হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালোই আছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং। আনফরচুনেটলি একটা প্ল্যানিং করে ফেলেছিলাম। এই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। আশা করি সবারই এই ভিডিওটি ভালো লাগবে এবং সবাই ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন ভিডিওটি। হঠাৎ করে প্ল্যানিং করে ফেলি যে ঘুরতে যাব কোথাও, বাইরে খাওয়া দাওয়া করব। ভালো লাগতেছিল না, আর বাইরের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল। তাই ভাবলাম যে উত্তরার এদিক থেকে একটু ঘুরে আসি। উত্তরা এদিকে যাওয়ার পর ওয়েদার দেখে পুরো মাথা নষ্ট হয়ে যায়। আকাশটা অনেক সুন্দর ছিল। আসলে কালকে যারা বাইরে বের হইছে মোটামুটি, তারা আসলে বুঝতে পারছে কালকে বাইরের ওয়েদারটা কেমন গিয়েছে। এইভাবে হঠাৎ করে বাইরে বের না হলে আসলে বের হওয়া হয় না কোথাও। হঠাৎ করে রাস্তার মধ্যে নদী এসে পড়লো, তাই দেরি না করে ভাবলাম যে গাড়িটাকে কীভাবে বোট বানিয়ে নদীর উপর দিয়ে চালিয়ে যাওয়া যায়। তাই নদীর উপর দিয়ে গাড়িটা চালিয়ে নিলাম। আমি ভাবছিলাম হয়তো বা অল্প একটু পানি হবে, কিন্তু একটা ঝামেলায় পড়ে যায় এই পানির উপর দিয়ে গাড়ি চালানোর পরে। আমার গাড়ির হর্নের ভিতরে পানি ঢুকে যায়, আর গাড়ির চাক্কার উপরে যে ম্যাট থাকে এই ম্যাটটাও খুলে যায়। পরবর্তীতে গাড়ি সাইড করে আমি গাড়ি ঠিক করি, সেই ভিডিও নেওয়া হয় নাই। আমি ভাবছিলাম হয়তো বা গাড়ির নিচে হয়তো বা কোনো ইটার সাথে বেঁধে গেছে, হয়তো বা কিছু ভেঙে গেছে, একটু ভয় পেয়েছিলাম। তাই আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করতে পারি নাই। অবশ্য পানির উপরে গাড়ি চালানোর একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে গেল আজকে। সত্যি কথা বলতে, আকাশ আর পানির ভিউটা নেওয়ার জন্যই আমি এই পানির মধ্যে দিয়ে গাড়িটা নিয়ে যাই। উত্তরার এই রাস্তাটা এমনিতেও সবসময় খুব শুনশান থাকে, খুবই নীরব থাকে, আর চারদিকে অনেক সবুজ গাছপালা, যার কারণে এই পরিবেশটা অন্য অন্য জায়গা থেকে একটু আলাদা লাগে আমার কাছে। ভাবছিলাম যে মেট্রোতে উঠি নাই, এখনও মেট্রোতে উঠবো, কিন্তু সময়ের জন্য মেট্রোতে উঠি নাই। মেট্রোতে উঠি নাই তো কি হয়েছে, মেট্রোর উপরে উঠে অনেকক্ষণ ভিডিও করেছি, ছবি তুলেছি। আর ক্যামেরার পিছনের মানুষটারে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে ভিডিও করে দেওয়ার জন্য। অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার খাবার পালা। প্রচণ্ড ক্ষুধা লাগছে, তো আমরা ভাবছি যে আজকে বাংলা খাবার খাবো, বাঙালিয়ান খাবার। খুবই মনোরম পরিবেশে খাওয়া দাওয়ার একটি জায়গা আমরা ফিক্সড করি, সেটা হচ্ছে বেরিবাদের রোডেই তামান্না পার্ক আছে একটি। এই তামান্না পার্কের পাশেই একটি বাংলা খাবারের রেস্টুরেন্ট আছে। তো আমরা ওইখানে রওনা দেই এবং আমরা খাবার অর্ডার করি। এই হচ্ছে আমাদের খাবার। অসম্ভব সুস্বাদু ছিল, দেখতেও অনেক লোভনীয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই এরকম বাংলা খাবার খেতে চাইলে এরকম মনোরম পরিবেশে অবশ্যই এই রেস্টুরেন্টে চলে আসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।